হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবচন্দ্রিমা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভ্লগ নিয়ে। অনেক দিন পরে আবার ভ্লগিং শুরু করছি। সময় পাওয়া যায় না, আমি জানি। চোখটা আগে গলার দিকে চলে গেছে, ওটা সিন করতে গিয়ে পুড়ে গেছে। এখানে আমাদের আজকে গণেশ চতুর্থী হচ্ছে। হ্যালো, তুমি চলে যাচ্ছ? রাত্রিবেলা আসবে তো? ঠিক আছে, আমিও আসি, প্যাকআপের পরে দেখা হবে। তো গণেশ চতুর্থী হচ্ছে, প্রচুর ইভেন্ট হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। আমি তো শুটিংয়ের জন্য কিছুই করতে পারছি না। কালকে রাত্রিবেলা গাড়ি থেকে ব্যাগগুলোও তুলে নিজের খাবারের টিফিনগুলো নমিতাদি সকালবেলা নিয়ে গেল গাড়ি থেকে ধোয়ার জন্য। আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম। ব্যাক টু ব্যাক মানে হেকটিক একটা স্কেডিউল চলছে। পুজো ব্যাংকিংয়ের জন্য ছুটি নেই, খুব চাপ, আমার এক্সট্রা কিছু কাজ, সবটা নিয়ে জর্জরিত হয়ে গেছি। বাট টাচউড এরকমই থাক, এখানে বুট পেলাম না। তো আপাতত আমি বেরোচ্ছি এখন। আজকে আমি হাফ অ্যান আওয়ার লেট, কিছু করার নেই আর কি। আর পারা যাচ্ছে না, ওরাও বোঝে সবটাই অন্ধকার হয়ে গেছে নিশ্চয়ই। দাঁড়াও, এই যে এখানে পুজোর বড় করে প্যান্ডেল করেছে, লাইটিং টাইটিং সবই আছে, সেটা আবার রাত্রিবেলা দেখা যাবে। তো আপাতত আমি বেরিয়ে গেছি। ও যেটা বলছিলাম, আমরা সবাই আজকাল একটু একটু করে লেট করে ফেলছি, কারণ এত প্রেশার চলছে সারাদিন ব্যাংকিং তোলার জন্য। পুজোর সময় ছুটিটা যাতে আমরা সবাই প্রপারলি পাই। আমি এখনো যে কোথায় ঘুরতে যাব, কি করতে পারবো, কিছুই ডিসাইড করে উঠতে পারিনি। কদিন ধরে সিট বেল্ট পরতে পারছি না গলার এটার জন্য। রাস্তায় যে যতবার পুলিশ জিজ্ঞেস করছে ততবার উত্তর দিতে হচ্ছে। খুব খারাপ অবস্থা আমার গলাটার। মানে আমার দুঃখ মুখে ফুটে ওঠে না ঠিকই, কিন্তু দুঃখ হয়। তো অনেক কাউকে বলেছিলাম আমরা পুজোর সময় একসাথে ঘুরতে যাব বা কিছু করব। আমার এই স্কেডিউলের মধ্যে আমি সবটা ম্যানেজ করে উঠতে পারিনি, যার জন্য আর কি আমি কিছু জানাইনি। আমি তো নিজেই জানি না আমি নিজে যেতে পারবো কিনা। তো সেই জায়গা থেকে যে এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের দায়িত্ব নিতে পারছি না, তোমাদের সবার দায়িত্ব নেব কি করে? প্রচন্ডই হেকটিক স্কেডিউলের জন্য হয়ে যাবে সবটা ঠিক। এবছর না হোক, পরের বছর হবে বা অন্য কোনো সময় হবে, আমার যদি আরো অন্য কোনো সময় ছুটি থাকে। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকবে কেন ফোন হাতে গাড়ি চালাচ্ছি, রাস্তাটা একটু ভিড় নেই, লোকও নেই, কিছুই নেই, দ্যাটস ওয়াই। বাট আমার লেট হয়ে গেছে। আমি এবার ওখানে যাই, একেবারে শুটিংয়ের পরে গিয়েই মানে রেডি টেডি হয়ে ভ্লগ শুরু করবো না, মানে আবার কথা বলা শুরু করবো। টাটা। আমি রেডি হয়ে গেছি, এখন দুপুর হয়ে গেছে যদিও। স্টুডিও পিক্সটা ভেঙে ফেলেছিলাম, এই যে যেটা কাজ চালাবার মতো করা হয়েছে, যেটা জুড়বে না, অবশ্যই স্টুডিও পিক্স জোড়া যায় না সেইভাবে। বাট রাবিং অ্যালকোহল ছিল আমার কাছে, সেটা দিয়ে পাউডার ডাস্টটাকে আর কি বসিয়ে দিয়েছি। নতুন স্টুডিও পিক্স কিনেও নিয়েছি, কি করবো, আর ওটা তো ব্যবহার করা যাবে না সেইভাবে। ওই আর কি নতুন, ওটাও নতুন ছিল, জাস্ট দুদিন কিনেছিলাম, ভেঙে ফেলেছিলাম। তো ফেলতে খুব মায়া লাগছে, অনেক বেশি দাম, যার জন্য জুড়ে টুড়ে রেখেছি, যদি কাজে লাগানো যায় আর কি। তো শুটিংয়ে আমি খুব একটা ব্লগ বানাই না, কারণ কাজের চাপ সবটা নিয়ে আর পেরে উঠি না। সাজের বাতির সময় পরিবেশ অন্যরকম ছিল, আমার ক্যারেক্টারটা অনেকদিন ধরে রপ্ত হয়ে গেছিলো, তো সেই জন্য ম্যানেজ করতে পারতাম সবটা, যেটা এই শুটিংয়ে আর সম্ভব হয় না। প্লাস আমার মেকআপ রুমে আমি সারাদিন বসে থাকি, আরও এক্সট্রা যা যা কাজ আছে সেই সব কিছু করি। যদি আমি চেষ্টা করি শুটিংয়ে ব্লগটা না করার, আমি খুব মন দিয়ে কাজটা করতে চাই। তাই এবার বাড়িতে থাকাটা খুব কম হয়, যার জন্য ব্লগ বানানো খুব কম হয়। নমিতাদির চ্যানেলটাও আর হ্যান্ডেল করতে পারছি না, তার মধ্যে সবটা নিয়ে আউটডোর হচ্ছে, স্কিন পুড়ে গেছে, র্যাশ বেরিয়েছে, আগুনের মধ্যে সব তামঝাম চলছে, তো আর ম্যানেজ হচ্ছে না কোনোভাবে। বাট আমি তাও চেষ্টা করছি। তোমরা জানি ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করো, আমি কিন্তু রিপ্লাই দিই যে আমি চেষ্টা করছি, আমি জানি না কবে ব্লগ আসবে। তো পুজোর সময়েরও প্ল্যানিং আমি এখনও বসে বসে ঘাঁটছিলাম সব কিছু, বাট ছুটির কনফার্মেশন আমি এখনও পাইনি, যার জন্য আমি নিজেও টিকিট কাটতে পারিনি। হয়তো লাস্ট মোমেন্টে আমাকে প্রচুর টাকা ফ্লাইট ফেয়ার দিয়ে টিকিট কাটতে হবে, কারণ ঘুরতে যেতে আমি চাই। খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি আর কি, বাড়িতে থেকে 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 কাজ করে করে। বাট সবার পক্ষে তো সম্ভব হয় না। আমার বক্তব্য, কেন এক্সট্রা টাকা দেবে? তোমাদের তো মানে সময় ছিল, সুযোগ ছিল, আমি যদি আগে থেকে অ্যানাউন্স করতে পারতাম, তোমরা কম টাকায় টিকিটটা কাটতে পারতে। তো এই প্রেশারটা আমি কারোর উপর দেবো না যে চলোই আমার সাথে। আর খুব আনপ্ল্যান্ড ব্যাপারটা এখনো ঘেটে আছে, আদৌ যেতে পারবো না নিজেও জানি না। তো কোনো একটা সময় আমরা প্ল্যান ডেফিনেটলি করবো। যে আগে থেকে ছুটি পাচ্ছি কিনা সেটা জেনে নেবো, তবে প্রপার প্ল্যানিং করে তোমাদেরও ইনফর্ম করতে পারবো। এবার তোমরাও ধরো বললে যাবে, তারপর আমি নিজে সবটা ম্যানেজ করতে পারলাম না, এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। তো হবে কখনো একটা প্ল্যান একসাথে। আমি আজকে চিংড়ি মাছটা নিয়ে এসেছিলাম, যার জন্য লাঞ্চটাও তাড়াতাড়ি করে ফেলেছি। এটা আমার হয় ছোটোবেলা থেকে স্বভাব। বাড়িতে রবিবার যখন মাংস রান্না হতো, আগে খিদে পেয়ে যেত। চিংড়ি মাছ আর ইলিশ মাছের ক্ষেত্রে আমার তাই হয়, আগে খিদে পেয়ে যায়। আউচ।
এই যে আমি এখানটায় বসলাম, এবার একটু আমি পড়াশোনা করতে বসবো। কি পড়াশোনা সেই আর ডিটেলে যাচ্ছি না, এই করে দিন কেটে যাচ্ছে। আগুনের মধ্যে শুটিং টুটিং করে এসে জাস্ট এক্সহস্টেড হয়ে পড়েছি। আমার মুখটা দেখে ভয় পেয়ে গেছো তো? হ্যাঁ, মানে সিনের জন্য আমি সত্যি কালিটালি একটু মেখে নিয়েছি যাতে একটু রিয়েল লাগে দেখতে, মনে যাতে না হয় যে আগুনে পুড়ে এসছে কিন্তু হিরোইনই আছে। আমি এটা পছন্দ করি না, সেই জন্য আজকে বাড়ি যাওয়ার পর আমার কমপ্লেক্সের গণেশ পুজো তোমাদের দেখাবো। যদি ক্রিস বা গুনগুন ওদের সাথে দেখা হয় তাহলে তো কন্টিনিউ করবো। অ্যাকচুয়ালি অনেক কিছু ইভেন্টস আছে, বাট আমি সেখানে থাকতে পারছি না শুটিং স্কেডিউলের জন্য। ঠিক আছে, সব ম্যানেজ হয়ে যাবে একসাথে। আজকে আফটার প্যাক আপ একটু তো লোকজন থাকবেই। আমার 9টায় ধরো প্যাক আপ হবে, বাড়িতে 10টা 10:30 হয়ে যাবে। দেখাতে পারবো মনে হচ্ছে। চলে এসেছি প্যাক আপের পর। কি ভালো লাইটিং করেছে, একটু দেখে নাও লাইটিং গুলো। তারপর নিজের দিকে আমি ক্যামেরা ঘোরাচ্ছি, আর গাড়িটারে রেখে এসে তারপর যদি এখানে আমার চেনা জানা লোক থাকে তবেই আমি ভিডিও করবো, নাহলে আমি আসবোই না। আমার কি লজ্জা করে। তো গণেশ পুজোতে আর আমি গেলাম না, চেনা কাউকে পেলাম না। একটা পার্সেল এসেছে দেখলাম, এখানে একজন বলছে তোমাকে 1 মাস থেকে বলে যাচ্ছে কিন্তু তোমার সময় হলো না, 5 মিনিট, ভালো থেকো, থ্যাংক ইউ। আমি বুঝতে পারলাম না এটা কে পাঠিয়েছে, যে আমার বাড়ির ঠিকানা জানে সবকিছু। আচ্ছা কেটে দেখি তোমাদের সামনে আমি এটা কি পাঠানো হয়েছে এতে, বাট আমি বুঝতে পারছি না সত্যি এটা কে পাঠিয়েছো, বা আমি আমার খারাপও লাগছে ভালোও লাগছে। এটা কি আছে, কি ভারী এটা। দেখতে পাচ্ছ ভিজিবল হচ্ছে? একটা কালো কিছুর মধ্যে রাখি। ইমোশনাল হয়ে যাওয়ার আগে চট করে সবগুলো খুলে দেখে নিই। এটা একটা জামা আমার জন্য। আচ্ছা থ্যাংক ইউ গুলো শেষে বলছি, জমিয়ে রাখছি। আইফোনের কভার, ওকে। কি এত ভালোবাসছো, দূর থেকে সামনে এসো। কি আরো একটা আছে, তোমার মনে পড়ছে না? আমি তো কারোর সাথে কথাই হয়নি আমার এরকম কিছু। প্লিজ আমাকে ইনস্টাগ্রাম বা কোথাও একটা পিন করো যে এটা পাঠিয়েছো। আমি রিকোয়েস্ট করছি, ইউটিউবে যেখানে ইচ্ছা, বাট করো। আরো একটা আইফোনের কভার। আচ্ছা আমার প্রচন্ড ইরিটেশন হবে। দেবচন্দ্রিমা সিংহ রায় কমপ্লিটেড 200K সাবস্ক্রাইবার। এটা চকলেটস রাইট? আমি বলার আগে দুবার ভাবছিলাম যে এটা সত্যি চকলেটস। তো এটা একটা চকলেট, এই দেখো, টক ঝাল মিষ্টি চানাচুর। কি করে জানলাম তুমি দাদি আমার এটা পছন্দ? মাঝের মধ্যে খাওয়া হতো, বলা হতো, তো সেই থেকে হয়তো জানতে পেরেছি। দেখো দেখো ভালো করে দেখো। হ্যাঁ তাই তো হবে, এটা অ্যান্টিটি তো হবে। এটা কে যে আমার সব পছন্দ জানে? দেখি ওটা ভালো। কি করা উচিত আমার, আমি তো নিজেই বুঝতে পারছি না। কি বলবো, আমি তো মানে এত কথা বলি এখন ভাষা হারিয়ে ফেলেছি। কি করা উচিত আমি জানি না। তুমি কে, তোমাকে থ্যাংক ইউ বলে আমি ছোট করব না, মানে হয় না। আমার খুব ভালো লাগলো যে তুমি আমার প্রত্যেকটা পছন্দকে ফলো করে সমস্ত জিনিসপত্রগুলো পাঠিয়েছো। প্লিজ আমাকে একটা ইনস্টাগ্রামে বা কোথাও একটা পিং করো যেখান থেকে আমি জানতে পারি যে তুমি কে। আমি ডেফিনেটলি এখন ইনস্টাগ্রামে একটা স্টোরি দেবো। প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আমাকে একটা পিং করে মানে জানিও যে কে এটা আমাকে পাঠিয়েছে। এটুকু জানা আমার ভীষণ দরকার। আমি এগুলো গুছিয়ে রাখছি, খুব যত্ন করে রাখবো। তোমরা যা গিফট দিয়েছো আমি আমার নতুন ফ্ল্যাটে নিয়ে গিয়ে সব সাজিয়ে রাখবো। হয় না মানে যার সাথে যেটার কানেকশন বলো, আমি প্রথমেই কোনটা খুলেছি বলতো, যেটার সাথে আমার এখান থেকে টান। এটা ভীষণ সুন্দর, মানে আমি বলছি না আমি থ্যাংক ইউ বলে ছোট করতেই চাই না তোমাকে।
খুব ভালো, জাস্ট আমাকে একবার জানিও কে তুমি। সে না জানলে তো খারাপ লাগবে। প্রিয়া রয় বলে একটি মেয়ে আমাকে এটা পাঠিয়েছে, আমি জাস্ট ইনস্টাগ্রাম ভালো করে খুঁজে খুঁজে ঘেটে ঘেটে দেখলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর কি বলবো আমি। নমিতা দি কি রান্না করেছো? ছ্যাঁকা খাবো না তো? আলু টমেটো ঘ্যাট বানিয়েছো? আবার বলছে হ্যাঁ, দাঁড়াও ফ্রেশ হয়নি। মাথা খারাপ হয়ে গেছে, তাই রাত্রির 1টার সময় নিচে হাঁটতে বেরোচ্ছি, কারণ আমার ঘুম আসছে না। সারাদিন এত ঘুমিয়েছি, মানে চোখ, বডি টায়ার্ড হয়ে গেছে কিন্তু চোখ দিয়ে ঘুম আসছে না সামহাও। তো আমি যাচ্ছি, আমার নতুন ফ্ল্যাটে একটা বিড়াল কাঁদছে। উফ, কি ভয় লাগে আমার রাত দুপুরে এসব। নতুন ফ্ল্যাটে এলাম, তাও আবার গাড়ি নিয়ে এসেছি। রাত দুপুরে ঢং। আমার কালকে সকাল 7টায় কল টাইম। কি করছে এখন? কটা বাজে? 1:05। এরা এখানে কি করেছে? লাইট টাইট নামিয়ে সবাই কমেডি করছে, আমি কিছু বুঝতে পারছি না কেন এটা করছে। দরজাটা বন্ধ করে দিই। আবার জোম্যাটো থেকে, KFC থেকে কি বলে বার্গার অর্ডার করেছি। লাইটটা সেই জঙ্গলে স্পটলাইটের মতো আমার মুখের উপর এসে পড়লো। সব ভেঙে দিয়েছে, সব রান্নাঘর টান্নাঘর ভেঙে শেষ করে দিয়েছে। হাট, এই জন্মে আর শিফট করতে পারবো বলে বুঝতে পারছি না কেন এলাম এই বাবা, ভয় পেয়ে গেছি নিজের শ্যাডো দেখে নিজে। আবার এই ফ্ল্যাটটাতে বেশিক্ষণ থাকতে পারবো না, আমি যা বুঝতে পারছি। চলে যাই। হ্যাঁ, ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আমার ব্লগ দেখে যদি কারো ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। টাটা গো টাটা।